এই মুহূর্তে আমার হাতে রয়েছে বাংলাদেশের ন্যাশনাল স্পিকার, জাতীয় স্পিকার বলা যেতে পারে এটাকে। গত 5-6 মাস যাবত ধরে বাংলাদেশের জাতীয় স্পিকার হিসেবে এটাই আছে। বাট এর আগে কোনটা ছিল? Y669, যা অ্যাওয়ে ব্র্যান্ডের। কিন্তু এই জিনিসটা আসার পরে মোটামুটি ওইটাকে এক প্রকার কিল করে ফেলতেছে বেশ কিছু কারণে। মার্কেটে প্রচণ্ড পরিমাণে হাইপ রয়েছে কয়েকটা বিষয়ের কারণে। সব রিভিউয়ার সবাই বলছে এই জিনিসটা নাকি ভাই সেই রকমের জোস, বিশেষ করে সাউন্ড কোয়ালিটির জন্য। বাট এটা যখন 5 মাস আগে আসে তখন এটার সাথে কিন্তু 6 মাসের অফিসিয়াল ওয়ারেন্টি দেওয়া হতো। কিন্তু রাইট নাও আপনারা এই স্পিকারটাতেই 12 মাসের অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন। আর কোথায় পাবেন জানেন? আমাদের সেলবানে, আমার বড় ভাইয়ের সেলবানে আপনারা পেয়ে যাবেন এই স্পিকারটাই 12 মাসের অফিসিয়াল ওয়ারেন্টি সহ। এরপর আবার হোম ডেলিভারি ফ্রি দিচ্ছে। সেলবান আপনাদের জন্য এই স্পেশাল অফারটা নিয়ে আসছে এবং দামও সবার থেকে কম রয়েছে। এটা যখন 5 মাস আগে এসেছিল তখন এর দাম 5000 টাকার আশেপাশে ছিল। বাট রাইট নাও এটা 4690 টাকায় আপনার সেলবানে পেয়ে যাবেন উইথ 1 ইয়ার অফিসিয়াল ওয়ারেন্টি প্লাস হোম ডেলিভারি ফ্রি। সো সব দিক থেকে একটা বেটার অফারই দেওয়ার চেষ্টা করছে। এখন যাদের রিভিউর পরে মনে হবে কিনবো, রিভিউ শেষ করে নাকি, যাদের মনে হবে কিনবো তারা অবশ্যই ভিডিও ডেসক্রিপশন থেকে সমস্ত ডিটেল পেয়ে যাবেন। আর হ্যাঁ, এটা কেনার সময় অবশ্যই আপনারা এই যে আইটেক স্মার্টের যে 12 মান্থের যে এখানে ওয়ারেন্টির স্টিকারটা রয়েছে এটা দেখে নেবেন মাস্ট। বাট এটা নিয়ে ইউটিউবে প্রচুর রিভিউ পাবেন এবং সব রিভিউয়ার এবং মার্কেটে গেলেও সবাই বলছে ভাই মানে এটা জোস একটা জিনিস, এত গুণগান কেন? প্রথমত সবাই বলছে এটার সাউন্ড কোয়ালিটি নাকি একদম টপ নচ লেভেলের, এটার যে দাম সেই অনুযায়ী সবচাইতে বেস্ট সাউন্ড প্রোভাইড করতে পারছে এবং লাউডনেসও সেরকম, বেজের দিক থেকে কোনো ঘাটতি নেই। দ্বিতীয়ত একমাত্র এই একটা স্পিকারই আছে এই প্রাইস পয়েন্টে যেটা অ্যাপের সাপোর্ট নেয়। কিউসিওয়ার নিজস্ব অ্যাপ আছে জানেন, ওই অ্যাপের সাপোর্ট এটা পাওয়া যাবে। TWS কানেক্টিভিটি রয়েছে অবশ্যই, মানে TWS মোড রয়েছে এটাতে অবশ্যই। সেই সাথে এইটার ব্যাটারি ব্যাকআপ দুর্দান্ত, প্রায় 10 থেকে 12 ঘন্টার মতো মিউজিক প্লে টাইম পাওয়া যায়। RGB লাইট আছে, এরপরে ওভারঅল বিল্ড কোয়ালিটিও বেশ ভালো, আর সাইজটাও মোটামুটি কম্প্যাক্ট বলা যায়। তো সবকিছু মিলে এইটা বেশ আকর্ষণীয় একটা প্রোডাক্ট এবং আমার মনে হয় আগামী 1.5 বছর পর্যন্ত এইটার যে বিষয়াদি আছে তা মিলে মানে মোটামুটি হাইপের দিকেই থাকবে। আর এটাকে বিট করা খুবই মুশকিল এই প্রাইস সেগমেন্টে অন্য কারোর। তবে ভাই কোম্পানি যে এত কিছু বলছে, যে এত কিছু আছে সবাই বলছে, বাট আমরা একটু খুলে দেখতে চাই আসলে ভিতরে কি আছে। বলা হচ্ছে স্পিকার 44 ওয়াটের, বলা হচ্ছে IP রেটিং ভালো, পানি ঢুকছে না। আমরা তাহলে একটু এটা খুলেই দেখবো যে আসলে কি অবস্থা ওখানে। প্রথমে আমি বলবো আমার কাছে যে ঝামেলাটা মনে হয়েছে এই যে ব্ল্যাক কালার এডিশনটা, এটার উপর তো যে মেশ ফেব্রিক দেওয়া আছে রাইট, তো এটা বাংলাদেশের মতো জায়গা থেকে যত্নশীল না হলে খুব সহজেই নোংরা হয়ে যায়। সো সেই ক্ষেত্রে একটু যত্নশীল হওয়া উচিত। এখন এটা কোনো প্রবলেম না, এটা প্রবলেম নিজেদের, কিন্তু একটু যত্নশীল হলে বরং ভালো। দুই পাশের অংশে আমরা রাবার দেখছি যা একটু হার্ড রাবার দিয়ে তৈরি মূলত। হুটহাট করে এভাবে পড়ে টরে গেলে সমস্যা হওয়ার পসিবিলিটি নেই বলা যায়। এই পাশটাতে আমরা বেশ কিছু প্রয়োজনীয় পোর্টস অ্যান্ড বাটন পেয়ে যাব। তার পাশে একটা রাবার গ্যাসকেট দিয়ে জায়গা আটকানো রয়েছে এবং তার নিচে আমরা TF স্লট দেখছি। আর এই পাশে টাইপ সি পোর্ট রয়েছে। এটাতে IPX7 এর রেটিং রয়েছে, পানি টেনে ঢোকার পসিবিলিটি কম, টুকটাক স্প্ল্যাশ লেগে গেলে সমস্যা হবে না। আমরা পানি টেনে দিয়ে চেক করেছি এবং পানি সচরাচর ঢুকে নেই, সমস্যা হয়নি, মানে এখন তো ঢুকে নেই। বাট স্পিকার নিয়ে তো পানি নিচে যাওয়ার কোনো দরকার নেই। তারপরেও আপনি আউটডোরে যখন মিউজিক শুনছেন বা নিয়ে ঘুরছেন, হুটহাট করে বৃষ্টি নেমে গেলে টুকটাক পানির ছিটাফোঁটা লাগলে সমস্যা হবে না, এতে এটুকু শিওর করে বলা যেতে পারে। তো যেটা বলছিলাম, কালো কালার নিয়ে যাদের একটু মাথা ব্যথা আছে তারা অন্য কালার ভেরিয়েন্টগুলো দেখতে পারেন, সেই ক্ষেত্রে ওগুলো হয়তো একটু কম ময়লা দেখাবে আর কি। এই স্পিকারটাতে RGB লাইট রয়েছে এবং এই RGB কে ওদের অ্যাপের থ্রুতেও আপনি কন্ট্রোল করতে পারবেন খুব সহজেই। প্লাস কিউসিওয়ার যে অ্যাপটা রয়েছে এর মাধ্যমে কিন্তু অটো টাইমার সেট করা যেতে পারে, তারপরে ওই যে TWS মোডে যাওয়া যেতে পারে, আবার RGB কে আপনি কন্ট্রোল করতে পারবেন। RGB অন থাকলে ব্যাটারি বেশি বার্ন করবে, RGB অফ থাকলে ব্যাটারি বার্ন কম করবে। কানেক্টিভিটির জন্য ব্লুটুথ 5.4 রয়েছে। আমরা 10 মিটার্সের মধ্যে একদম ঠিকঠাক কানেক্টিভিটি পেয়েছি। হেভি কোনো অবস্টিকাল না চলে আসলে ছেড়ে দিচ্ছিল না, কিন্তু যদি মনে করেন একদম 2টা রুমে বসে এভাবে চালানোর চিন্তা ভাবনা করছেন, সেই ক্ষেত্রে মাঝে মধ্যে একটু ঝামেলা করতে পারে 10 মিটার্সের মধ্যে। বাট মোটামুটি কাছাকাছি থাকলে কোনো ধরনের সমস্যা হয়নি। এবং এটা কিন্তু কুইক পেয়ারিং সাপোর্ট করে গুগলের। জাস্ট আপনার ফোন পাশে থাকলে অন করে দেখবেন পপ আপ নোটিফিকেশন চলে আসছে। ভলিউম ম্যাক্স 105 dB পর্যন্ত আমরা টেস্ট করে দেখেছি টেস্টার দিয়ে, এবং এইটার ভলিউম আসলেই ম্যাক্স ওই লেভেলে আছে এবং বিশাল বড় লাউডনেস দিতে পারে। ভাই এতটুকু একটা জিনিস, এটা সত্যি স্বীকার করতেই হবে যে এত ছোট জায়গা থেকে মানে এত লাউডনেস আনবিলিভেবল। এইটার যদি 2টা আপনার কাছে থাকে, আপনি যদি TWS মোডে আপনি ব্যবহার করেন, পুরো উড়ে ধরে একটা সাউন্ড, স্টেরিও একটা মজা পাবেন, মানে খুব সুন্দর সাউন্ড পাওয়া তখন সম্ভব। এখন শুধুমাত্র লাউডনেস দিয়ে তো হবে না, সাউন্ডের কোয়ালিটি আসলে কেমন। লাউডনেস আমরা অনেক দেখছি, মাইকেও তো অনেক লাউড সাউন্ড হয়, কিন্তু ওটা কি শুনতে ভালো লাগে? হয়তো লাগে না। কিন্তু এটার ক্ষেত্রে সাউন্ডের ক্লারিটি ফার্স্ট অফ অল অনেক বেশি ভালো পাবেন। একদম ফুল ভলিউমে গেলে 100তে গেলে আপনি তখন গিয়ে একটু ডিস্টর্টেড হতে দেখতে পারেন, কিন্তু 100 পর্যন্ত যাওয়ার প্রয়োজনই পড়ে না, কারণ এটা অনেক বেশি লাউড। তবে সেটা সব সাউন্ডের ক্ষেত্রে আমরা পাইনি। বেশিরভাগ গানের ক্ষেত্রে 80% পর্যন্ত ভলিউম রাখলে আপনার কাছে মানে একটা রুমের জন্য আপনার মনে হবে গুড অ্যান্ড আপ লাউডনেস দিচ্ছে, ইনডোর আউটডোর বোথ জায়গায়। আউটডোরে তো আসলে সাউন্ড কম, এটা খুব স্বাভাবিক, বাট ইনডোরে আপনার কাছে গুড অ্যান্ড আপ লাউডনেস মনে হবে। সাউন্ডের ক্লারিটি ভালো, ভোকালের ক্লারিটিও খুবই ভালো। এইটার সাউন্ডে আপনারা বেজের
ভয়েসের যেমন একটা ডেপথ পাবেন, একই সাথে লোয়ার ফ্রিকোয়েন্সির সাউন্ডগুলো কিন্তু ঠিকঠাকই পাবেন। ভোকালটা ওইভাবে মাড়ি হতে দেখবেন না। ট্রাভেল সেকশনটাও যথেষ্ট ভালো আছে, মানে একদম ক্লিয়ারই আছে সেই জায়গাটাও। সাউন্ডের স্পার্কেলটা আপনি ফিল করতে পারবেন। এই জিনিসটা প্রথম যখন আমার কাছে আসে তখন চালিয়ে আমি জাস্ট মানে হবাক যে এত ছোট জায়গা থেকে এত দারুণ বেস আসলে কিভাবে প্রডিউস করছে এটা। হ্যাঁ, আমরা ছোট অনেক বক্সেই দেখেছি, মার্শাল টার্শাল বা আরো অনেক কিছু দেখবেন যেগুলো অনেক ছোট বক্স হয় কিন্তু খুব দারুণ সাউন্ড দেয়। বাট এটা তো কিউসওয়াই অনেক কম টাকার মধ্যে নিয়ে আসছে, সেই জায়গা থেকে আসলেই এটার সাউন্ড কোয়ালিটি ভালো, এটা যে কারোরই স্বীকার করতে বাধ্য। এখন একটা পোর্টেবল ব্লুটুথ স্পিকারের ক্ষেত্রে ব্যাটারি অনেক বেশি গুরুত্ব বহন করে। আমরা অনলাইনের তথ্য অনুযায়ী দেখেছি এটাতে 5200 mAh এর ব্যাটারি আছে। এখন ব্যাটারি যাই থাকুক না কেন, ব্যাটারি ব্যাকআপ ভালো থাকলেই আমার হয়েছে ভাই, কত এমএএইচ ওটা দিয়ে আমার কাজ নেই। সেই জায়গা থেকে আমি বলতে পারি কিউসিওয়াই ক্লেম করে আপনি 14 ঘন্টার মতো মিউজিক প্লে টাইম পাবেন যদি কিনা 8GB অফ রাখেন। বাট ওরা আসলে টেস্ট করে কিন্তু একটা মিনিমাম ভলিউমে, একদম ম্যাক্সিমামে যায় না। এখন আমরা যদি মোটামুটি এমন ধরি যে 70% ভলিউমের মতো বা 60%-এর মতো, সেক্ষেত্রে আমার এক্সপিরিয়েন্স বলে আপনি যদি 8GB অন রাখেন তখন 8 ঘন্টার কাছাকাছি একটা মিউজিক প্লে টাইম পাবেন। 8GB অফ রাখলে আর একটু বেশি পাবেন, এরকম আর একটু বেশি ভলিউমে গেলে আর একটু কম পাবেন। তবে ভাই এটা গুড এনাফ আসলে ব্যাকআপ, মানে এটা কিন্তু কম না। 7-8 ঘন্টা যাওয়া মানে বিশাল ব্যাপার একটা স্পিকার থেকে, এইটুকু একটা স্পিকার থেকে। এবং আশা করছি এই টাইমের মধ্যে আপনি ফিরে এসে বা আপনার গান শোনা হয়ে গেলে আপনি আবারও রিচার্জ করতে পারবেন। সো ব্যাটারি ব্যাকআপ নিয়ে নিশ্চিন্ত থাকতে পারেন, এটুকু শিওর করে বলা যায়। স্পিকারটাতে একটা বিষয় আর কি আমার কাছে খুব একটা ভালো লাগেনি, যখন স্পিকারটা কোথাও রাখতে চাচ্ছেন, দেখুন এটা তো মানে ওর ফ্রন্ট রাইট, আপনি যখন রাখতে চাচ্ছেন এটা নিচের যে স্ট্যান্ডটা এটা মোটামুটি হ্যাঁ দাঁড়িয়ে থাকে মোস্টলি, তবে একটু জোরে রাখতে গেলে এটা মানে জিনিসটা ওখানে ওইভাবে থাকতে পারে না আর কি, বা পড়ে যেতে চায়। কিন্তু নর্মালি যদি একটু সুন্দরভাবে একটু কেয়ারফুলি রাখেন তাহলে আবার সমস্যা হয় না। সো এইটা আরেকটু মানে এই প্যাডিংটা আরেকটু বড় করে ওরা হয়তো বা দিতে পারতো, সেক্ষেত্রে আরও সুন্দর করে দাঁড়িয়ে থাকতো আর কি। এখন অনেকেই হয়তো একটা বিষয় কম্পেয়ার করবেন, অ্যাওয়ের Y669 ওইটার দাম তো তুলনামূলকভাবে কম, ওটা অ্যারাউন্ড 3K এর আশেপাশে বোধ হয়। তো সেটার তুলনায় এটার দাম অলমোস্ট 1500 টাকার মতো বেশি আছে। এখন দাম বেশি হওয়াতে, 1500 টাকা বেশি হওয়াতে বেশ কিছু জায়গায় আপনারা ইম্প্রুভমেন্ট তো লক্ষ্য করবেনই বা বেটার কিছু পাচ্ছেন, এটা তো সত্যি। সো যদি বাজেট থাকে আমি বলবো বরং এইটাই নেন, তাহলে আপনার কাছে বেশি ভালো লাগবে। আর যদি বাজেট একদম টাইট থাকে দেন আপনি আর একটু কম দামের মধ্যে ওটাও দেখতে পারেন। কিন্তু বাজেট থাকলে অবশ্যই আপনার এটা দেখাটা উচিত হবে, কারণ 5000-এর মধ্যে আমি মনে হয় না যে এর চাইতে বেটার কোনো কিছু এই মুহূর্তে দেখতে পাচ্ছি, বা 4,500-এর মধ্যে আর কি। সো এটা হাইলি রিকমেন্ড করা যেতে পারে ওরকম জায়গা থেকে। আপনাদের কাছে এই স্পিকারের কোন বিষয়টা বেশি ভালো লেগেছে, কারা অলরেডি ব্যবহার করছেন, আপনাদের কমেন্টগুলো জানাবেন, সেক্ষেত্রে আরেকজনের পারচেস মেকিংয়ের সুবিধা হয়। সব ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।